আসসালামু আলাইকুম। রুমিস কুকবুক থেকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি পিঠার রেসিপি দেখার জন্য। চালের গুঁড়া দিয়ে ঝটপট পিঠা তৈরি করে দেখাবো আজকে। খুব সহজেই শুধুমাত্র চালের গুঁড়া আর অল্প কিছু মশলা দিয়ে এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়। বানানোও সহজ আর খেতেও হয় ভীষণ মজার। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই কড়াইয়ে 2.5 কাপ পরিমাণ পানি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চা চামচ করে আদা বাটা এবং রসুন বাটা, পরিমাণ মতো লবণ, কালো জিরা, আধা চা চামচ হলুদের গুঁড়া এবং সাথে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। সবগুলো ভালোভাবে মিশিয়ে বলক উঠানোর পর চালের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। চালের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ধনিয়া পাতা দিতে হবে। নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ধনিয়া পাতাটা চেষ্টা করবেন শেষের দিকে দেওয়ার জন্য, এতে ধনিয়া পাতার কালার এবং ফ্লেভার দুটোই ঠিক থাকবে। খামিরটা যখন হালকা ঠান্ডা হয়ে আসবে তখন ভালোভাবে মথে নিতে হবে। খামিরটা যদি মনে হয় খুব বেশি নরম হয়ে গেছে, সেই ক্ষেত্রে অল্প পরিমাণ চালের গুঁড়া দিয়ে সফট একটা খামির তৈরি করে নিতে হবে। এই খামিরটা খুব বেশি নরম বা খুব বেশি টাইট হবে না। ভালোভাবে মথে নিয়ে একটা রুটি তৈরি করে নেব। খামিরটাকে ভালোভাবে মথে নিলে পিঠাগুলো একদম পারফেক্ট হয়, সেই সাথে পিঠাগুলো খেতেও ভীষণ মজার হয়। এখন রুটি বেলে নেব। রুটিটা খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কীরকম করে বেলে নিয়েছি। এখন একটা গ্লাসের সাহায্যে এরকম গোল করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও পিঠাগুলো বিভিন্ন শেপের তৈরি করে নিতে পারেন। চাইলে লম্বাটে কিংবা চারকোনা করেও পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। খুব সহজেই এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। আগের পিঠার যে অবশিষ্ট অংশটুকু থাকে, বাকি যে খামিরটা আছে সেটার সাথে মিশিয়ে আবারও রুটি তৈরি করে নিয়ে একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব। খামিরটা মথে নেওয়ার সময় কিংবা রুটি বানানোর সময় যদি চালের গুঁড়ার পরিমাণ বেশি পরিমাণে দেওয়া হয়, সেই ক্ষেত্রে পিঠাটা ভাজার সময় পিঠা খুব একটা ফুলে না আর পিঠাটা খেতেও শক্ত হয়। তাই চেষ্টা করবেন অল্প পরিমাণ চালের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করে নেওয়ার জন্য। এই পিঠা বানানোর ক্ষেত্রে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, খামিরটা যখন চুলা থেকে নামানো হবে খুব বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না। হালকা ঠান্ডা হয়ে আসার পরেই খুব তাড়াতাড়ি পিঠাগুলোকে তৈরি করে নিতে হবে। যদি খুব বেশি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে খামিরটাকে মথে নেওয়া ঝামেলার হয়ে যায় আর পিঠাগুলো খুব একটা পারফেক্ট হয় না। সবগুলো পিঠা আমি একইভাবে বানিয়ে নিয়েছি। মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি তেল গরম করে আমি পিঠাগুলোকে ভেজে নেব। প্রতিটা পিঠার ব্যাচ হতে 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে। চুলার আঁচ যদি লো থাকে তাহলে পিঠার ভিতর তেল ঢুকে যাবে, সেই পিঠাগুলো খেতে খুব একটা ভালো লাগে না। হাই হিটে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। আর যারা মুচমুচে পিঠা পছন্দ করেন তারা আরেকটু ভেজে নিয়ে তারপর পিঠাগুলো নামিয়ে নিলেই একদম পারফেক্ট পিঠা হয়ে যাবে। সবগুলো পিঠা আমি একইভাবে বানিয়ে নিয়েছি। খুব বেশি সময় লাগে না, অল্প সময়ে পিঠাগুলো তৈরি করে নেওয়া যায় আর খেতেও ভীষণ মজার হয়। আশা করছি আজকের এই পিঠার রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দাদু নরম। হ্যাঁ।